রেজাল্ট কি হবে এটা আগে থেকেই জানা যাচ্ছে। তো এই সরকার আসার পর থেকে আমরা এটাই দেখছি, একটার পর রেজাল্ট হয় আর 70-80-90% ভোট ওই সরকারি পার্টি পেয়ে যায়। তো সেজন্য এর নতুন কিছু চিন্তা ছিল না। একটা সিট আমাদের ছিল মাদারিহাট, যেটা সেটা আমরা লড়াই দিয়েছি, আশা ছিল যে একটু ভালো রেজাল্ট হবে, সেটা হয়নি। আগে 4টে সিট আমরা হারলাম, সেখানে আমাদের জেতা সিট ছিল, সেখানে অনেক বেশি ফারাক ছিল। এইভাবেই ভোট হয়, এখানে ভোট করানো হয়। সরকার, তার পুলিশ, তার প্রশাসন, গুন্ডা লোকে ভয়ে ভোট দিতে যায় না। সীতাইতে আমি গেছিলাম, ওরা বলছিল ভোট দিতে পারবো তো, আমরা বেরোবো কি না, তো এই ধরনের প্রশ্ন থাকে বলে একতরফা ভোট হয়। তো সেখানে অন্য কিছু আশা করা যায় না। আমাকে টিকিট অন্য জায়গায় দেওয়া হয়েছে, ওনাকে টিকিট দেওয়া হয়নি, মন্ত্রী ছিলেন। তো স্বাভাবিক মনে সবার কিছু ক্ষোভ বিক্ষোভ থাকেই, কিন্তু যে পার্টির নেতা বানিয়েছে সেই পার্টির স্বার্থ তো সর্বোপরি। একবারই লিড পেয়েছিলাম যখন আমি এমপি জিতেছিলাম 19 সালে, তখনই মেদিনীপুরে লিড পেয়েছিলাম। তারপরে বিধানসভায় লিড পাইনি, লোকসভায় এবারেও লিড পাইনি। সেটা আমাদের সিট ছিল না। হ্যাঁ, সেখানে কর্মীরা লড়াই করেছেন সবাই। এটা যদি না থাকে কোথায় লাগবে লোকে? সোশ্যাল মিডিয়াতেই আছে। তারা যেভাবে বাংলার সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আরজিকর আন্দোলন নিয়ে যেভাবে বিপদগামী করে মমতা ব্যানার্জিকে বাঁচাবার চেষ্টা করেছে, এই জিনিসটা সাধারণ মানুষ ক্ষমা করবে না, এটা এক্সপোজ হয়ে গেছে।